হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটা ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল প্রাকৃতিক বিষয়। কি সেটা হচ্ছে যে মাছের শীতকালে ছোট্টখাটো কিছু ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টে একদম ঘরোয়া কিছু জিনিসের ব্যবহার। এখানে আমি আপনাদের নিম পাতা ইউজ করব। নিম পাতা দিয়ে কিভাবে আমরা মাছের ফাঙ্গাসকে ট্রিটমেন্ট করতে পারি সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। নিম পাতার যে রস, সেটা হচ্ছে খুব পোটেন্ট একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এর মধ্যে নিমবিডিন, নিমবিডিঅল এরকম জাতীয় কিছু কেমিক্যাল থাকে, যেগুলো অ্যান্টি ফাঙ্গাল হিসেবে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই যে নিম পাতার কনসেন্ট্রেশনের ওপর আমাদের এগুলো ডিপেন্ড করে। এর কনসেন্ট্রেশনটা যদি বেশি হয়, সেটা আবার মাছের জন্য কিছুটা টক্সিক দেখা যায়। তো সেজন্য আমাদের কনসেন্ট্রেশনটা অবশ্যই মেনটেন করতে হবে। আমাদেরকে প্রথমে এরকম নিম পাতা নিতে হবে। নিম পাতা নেওয়ার পর সেটাকে কি করতে হবে, সেটাকে আমরা পেস্ট করে নিতে হবে। কিন্তু সেটা পরে আসছি, কি জিনিস হয়, কিভাবে আমরা করব সেটা একটু বলা যাক। তো প্রথমেই জিনিসটা হয়, শীতকালে মাছের টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনের জন্য যেটা হয় যে আমাদের মাছ এরকমভাবে ঝিমিয়ে পড়ে, তলায় গিয়ে চুপচাপ এরকমভাবে বসে থাকে, বিশেষ অ্যাক্টিভিটি করে না। তো টেম্পারেচার অ্যারাইজ করলে আবার এটা ঠিক হয়ে যায়। এই টাইমে মাছের কিছু প্রবলেম শুরু হয়, যে প্রবলেমগুলো আমরা এই নিম পাতা দিয়ে কিন্তু ঠিক করতে পারি। তো সেটা কিভাবে করব আপনাদের আজকে আমি লাইভ এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই আমাদেরকে এরকমভাবে নিম পাতা নিতে হবে। তো নিম পাতা নেওয়ার পর সেটাকে কি করতে হবে, সেটাকে আপনাদেরকে গ্রাইন্ড করে নিতে হবে। তো আমি অলরেডি সেটাকে কিন্তু এখানে করে রেখেছি। ওকে, তো এরপর একটা আপনাকে এভাবে ছাঁকনি নিতে হবে। ছাঁকনিটা এভাবে দিতে হবে, এবং দেওয়ার পর আপনাকে এটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এটাকে ছেঁকে এই যে নিলাম। তো দেখুন আস্তে আস্তে আমার নিম পাতার যে এক্সট্র্যাক্ট এটা বেরোলো। তো বাকি এটাকে আবার আপনি কাজে লাগাতে পারেন, নিজের কাজে। কি কাজে লাগাবেন সেটাও বলে দিই। এই নিম পাতা কি করে, এটা আপনি আপনার বিভিন্ন ধরনের বডিতে বিভিন্ন রকম যে ছোটোখাটো র্যাশেস বা এরকম টাইপের বেরোয়, সেগুলোর জন্য আপনি এটাকে ডাইরেক্ট বডিতে মাখতে পারেন, সেটাও করতে পারেন। বা আপনি এটাকে ফেলে দিতে পারেন, আপনি এটাকে অন্যভাবে ইউজ করতে পারেন, হোয়াট এভার। আমাদের দরকার এই নিম পাতার জুসটা। এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, যেটা আমরা ইউজ করব মাছের ট্রিটমেন্টের জন্য। তো এবার এটাকে নিলাম। এবার এটাকে নেওয়ার পর আমরা কিভাবে এটাকে ইউজ করব, তো সেটা এবার চলুন আপনাদের দেখানো যাক। তো বন্ধুরা, এই জিনিসটাকে ইউজ করার জন্য আমাদেরকে এরকম একটা ড্রপার নিয়ে নিতে হবে। যেই ড্রপারটা দিয়ে আমরা এভাবে এখানে তুলে নেবো নিম পাতার রস। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে এটা দিয়ে নিম পাতার রস তুলে নিয়েছি। এবার এটাকে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে অ্যাপ্লাই করব। খুব কম পরিমাণের 4 ফোঁটা আমি অ্যাপ্লাই করব এত বড় একটা অ্যাকোয়ারিয়ামে। তো সেই রকমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এটা আরও একটা ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, সেটাও আমি আপনাদের বলে দেবো। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং এগুলো দেখতে থাকুন। তো আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, বাকিটা দেখুন এখানে পড়ে থাকছে। এর আরও একটা সবথেকে সহজ অ্যাপ্লাই কি, অ্যান্টি ফাঙ্গাসের ক্ষেত্রে যে মাছগুলোর ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেই মাছগুলোকে আলাদা করুন। আলাদা করে একটা জায়গায় এরকম একটা ট্যাঙ্কের মধ্যে রাখুন। আমার কোনো মাছের ফাঙ্গাল ইনফেকশন হয়নি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। এরকম একটা জায়গায় রাখুন। সেখানে এই জায়গাটায় মোটামুটি 1 লিটার মতো জল আছে। 1 লিটারে 6 ফোঁটা কি 7 ফোঁটা দিন। 6 থেকে 7 ফোঁটা যেরকমভাবে আমি দিলাম, ওরকমভাবে 6 থেকে 7 ফোঁটা দেবেন। সেখানে আপনার মাছকে ঘন্টা 2 ছেড়ে রাখুন। এইভাবে 2-3 দিন করুন। আপনার মাছের যে ফাঙ্গাসগুলো হবে বডির মধ্যে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলো ঠিক হয়ে যাবে। আগেই বললাম এটা খুবই পোটেন্ট একটা ড্রাগ, তো সেই জন্য আমাদের এটা কম কম করে ইউজ করতে হবে। কনসেন্ট্রেশনটাকে কিন্তু খুবই খেয়াল রেখে ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে এটা বেশি দিলে সেটা মাছের জন্য টক্সিক হতে পারে। সেটা আপনাদের কিন্তু খেয়াল করে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই আপনাদেরকে অ্যাপ্লাইগুলো করতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।